আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো একটা কথা আপনাদেরকে বলতে আসছি যে আমাকে টিকটকে এবং ফেসবুকে মেসেজ দেন অনেকেই যে ভাই আমাকে মানে ইতালি নিয়ে আসা যায় কিনা, আপনি কোনো মাধ্যমে আনতে পারবেন কিনা। তাদের উদ্দেশ্যে বলি ভাই, আমি নতুন, আর ইতালিতে লোক নিয়ে আসার মতো সামর্থ্য আমার নাই। আর আমি মনে করি যারা 5 বছর 10 বছর থেকে আছে তাদেরও আনার সামর্থ্য নাই। ঠিক আছে, আপনারা যদি আসতেই চান তাহলে আমি একটা সাজেস্ট করব যে ভালো একটা এজেন্সির মাধ্যমে স্পন্সর বিষয় বা কৃষি বিষয় যারা লোক নিয়ে আসে, অরিজিনালি বিদেশে ইতালিতে লোক নিয়ে আসে, এরকম এজেন্সি যদি থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না। দেখেন যে এমন দালালের খপ্পরে পড়বেন যে আপনার টাকাগুলো নিয়ে মেরে দিবে। এবং আমি বিশেষ করে অনুরোধ করব যে যারা বিদেশে থাকে, ইতালিতে থাকে 4 বছর 5 বছর 10 বছর থেকে, তাদের কার্ড আছে, দেশে যাওয়া আসা করে, তারা দেখেন যে প্রচুর টাকা ইনকাম করতেছে, দেশে ভালো কিছু করতেছে, তারা যায় আপনাকে প্রলোভন দিতে পারে যে আমি লোক নিয়ে যেতে পারবো, আমার একটা ভালো মালিক আছে যার মাধ্যমে আমি তোমাকে নিয়ে যেতে পারবো ইতালিতে। এরকমের চক্রের মধ্যে আপনারা কখনোই পড়বে না, সে কখনো নিয়ে আসতে পারবে না। আমি শাকিল কথা দিলাম যে আমি একটা কথা বললাম যে আপনারা তাদেরকে টাকা দিবেন, হতাশার মুখে পড়বেন। ঠিক আছে, তো আপনারা এটা কখনোই করবেন না। এজেন্সির মাধ্যমে দিবেন, যে এজেন্সি বৈধ এজেন্সি এবং এর আগেও লোক নিয়ে আসছে ইতালিতে, স্পন্সর বিষয় নিয়ে আসছে, কৃষি বিষয়ে লোক নিয়ে আসছে, তাদের দেখে দিবেন বই জমা। তাদেরকে টাকার লেনদেন কখনোই করবেন না। এই কথাটা বারবার নিষেধ করতেছি, টাকার লেনদেন কখনোই করবেন না। যদি আপনার ভিসার প্রসেসিং হয়ে যায়, ভিসা চলে আসে, সেক্ষেত্রে আপনি টাকার দিকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।